আমরা সারাদিন রোজা রাখি, কিন্তু এমন কিছু কারণ রয়েছে যে কারণগুলোর কারণে রোজা ভেঙে যায়। সো আজকে আমরা জানবো কি কি কারণে রোজা ভেঙে যায় এবং কি কি কাজ করলে রোজা ভাঙে না। রোজা ভাঙ্গার মধ্যে অন্যতম কারণ হচ্ছে, যদি কোনো পুরুষ তার স্ত্রীর সঙ্গে ফিজিক্যালি মিলিত হয় তাহলে তার রোজা ভেঙে যাবে, এবং যদি সে এই কাজ করে তাহলে তার জন্য কাজা এবং কাফারা উভয়টি রাখতে হবে। কাজা হচ্ছে একটি রোজার জন্য একটি রোজা, আর কাফারা হচ্ছে এটা বড্ড কঠিন, লাগাতার 2 মাস আপনাকে রোজা পালন করতে হবে। নাম্বার 2, যে কারণে রোজা ভেঙে যায়, যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃত কোনো কিছু পানাহার করে। ইচ্ছাকৃত কোনো কিছু পানাহার করলেও কাজা এবং কাফারা উভয়টি তার উপর আবশ্যক হবে, অর্থাৎ লাগাতার 2 মাস, ধারাবাহিক 2 মাস তাকে রোজা পালন করতে হবে। নাম্বার 3, যদি কোনো পুরুষ ইচ্ছাকৃত নিজের স্বপ্নদোষ করে তাহলে তার উপরে কাজা এবং কাফারা উভয়টা আবশ্যক হবে। নাম্বার 4, যদি কোনো ব্যক্তি শরীরের মধ্যে ইনজেকশন পুশ করে এবং তার এই ইনজেকশন পুশ করাটা যদি শারীরিক দুর্বলতার কারণে হয়, অথবা সারাদিন রোজা রাখার কারণে ক্ষুধার্ত রয়েছে, এই ক্ষুধাকে নিবারণ করার কারণে যদি ইনজেকশন শরীরে পুশ করে তাহলে তার রোজা ভেঙে যাবে। নাম্বার 5, ইচ্ছাকৃত যদি কোনো ব্যক্তি বমি করে, ইচ্ছাকৃত বমি করলে তার রোজা ভেঙে যাবে। নাম্বার 6, ধূমপান করলে রোজা ভেঙে যাবে। নাম্বার 7, নাকের মধ্যে যদি কোনো ব্যক্তি ড্রপ নেয় তাহলে তার রোজা ভেঙে যাবে, কারণ নাকের মধ্যে ড্রপ নিলে এই ড্রপের যে একটা প্রতিক্রিয়া এটা শরীরের মধ্যে পৌঁছে যায়। সো এই কাজগুলো করলে রোজা ভেঙে যাবে। এখন আসুন আমরা জানি কি কি কাজ করলে রোজা ভাঙে না। নাম্বার 1, যদি কোনো ব্যক্তি অনিচ্ছাকৃত ভাবে কোনো কিছু পানাহার করে তাহলে তার রোজা ভাঙবে না। বাকি যদি অনিচ্ছাকৃত পানাহার করার পরে সে ব্যক্তি মনে করে আমি তো ভুল করে খেয়ে ফেলেছি, এরপরে যদি সে ইচ্ছাকৃত পানাহার করে তাহলে কিন্তু আবার তার রোজা ভেঙে যাবে। সো অনিচ্ছাকৃত পানাহার করলে তার রোজা ভাঙবে না। যদি কোনো ব্যক্তির অনিচ্ছাকৃত বমি চলে আসে তাহলে তার রোজা ভাঙবে না। যদি কোনো ব্যক্তি রোজা থাকা অবস্থায় নাক দিয়ে রক্ত প্রবাহিত হয়, নাক দিয়ে রক্ত ঝরে, তাহলে তার রোজা ভাঙবে না। ব্লাড টেস্ট করলে, রোজা অবস্থায় যদি কোনো ব্যক্তি ব্লাড টেস্ট করে, রক্ত টেস্ট করে, তাহলে তার রোজা ভাঙবে না। নাম্বার 7, দাঁত ফেলে, যদি কোনো ব্যক্তি রোজা থাকা অবস্থায় তার দাঁত ফেলে দেয় তাহলে তার রোজা ভাঙবে না। সো আমরা আজকে জানলাম কি কি কারণে রোজা ভেঙে যায় এবং কি কি কারণে রোজা ভাঙে না। আসুন আমরা সতর্ক হই এবং এই কাজগুলো থেকে বেঁচে থাকি। আসসালামু আলাইকুম।